সকল দল মত নির্বিশেষে সবার নেত্রী, উনি সবার মা। এবং আমার মনে হয় প্রায় 1 কোটি লোক আজকে জানাজায় অংশগ্রহণ করেছে। 6 দিন হাসপাতালে ভর্তি ছিলাম, সুরওয়ার্দী হাসপাতালে। আমি যখন দেখলাম যে জনস্রোত, আমি নিজে থাকতে পারলাম না, হাসপাতাল থেকে আমি চলে আসছি। এবং এখানে আমার উনি ছিলেন শুধু একদলীয় নেত্রী না, উনি সকল দল মত নির্বিশেষে সবার নেত্রী, উনি সবার মা। এবং আমার মনে হয় প্রায় 1 কোটি লোক আজকে জানাজায় অংশগ্রহণ করেছে। এবং আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক। আর উনি আপুসী নেত্রী ছিলেন। ওনার দলমত নির্বিশেষে সবাই ওনার ভক্ত এবং ওনাকে সবাই সম্মান করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। উনি অল্প বয়সে স্বামী হারিয়েছেন রাজনীতির জন্য, উনি অল্প বয়সে সন্তান হারিয়েছেন রাজনীতির জন্য, এবং আরেক সন্তান উনি 17 বছর পরে এই রাজনীতির জন্য দেশে এসেছেন। কিন্তু উনি আপন মায়ের মতো এবং আপন সন্তানের শিশুর মতো বাংলাদেশকে আগলিয়ে রেখেছিল। এবং ওনার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে দেশের, এবং আগামীতে এই ক্ষতিটা যাতে পুষিয়ে উঠতে পারে আল্লাহ তাআলার কাছে আমাদের এই দোয়া রইল। এবং আল্লাহ তাআলা যাকে সম্মানিত করে কারো সাধ্য নাই তাকে অসম্মানিত করা। কারণ আজকের যে জনসমাগম জানাজায় উপস্থিত হয়েছে তা দেখেই বোঝা যায় এটা আল্লাহ প্রদত্ত একটা সম্মান। এই সম্মান কেউ অস্বীকার করতে পারবে না। উনি 3 বারের প্রধানমন্ত্রী, উনি দলমত নির্বিশেষে সকলের জননী, এবং উনি আমাদের বয়োজ্যেষ্ঠ পথ প্রদর্শক। ওনার পথে আমরা আদর্শিত হয়েছি। উনি আজকে চলে যাওয়ায় দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, এবং এই ক্ষতিটা আল্লাহ তাআলা ইনশাল্লাহ পরবর্তীতে কত বছরে যে আমরা পোষাইতে পারি ওইটা আল্লাহ তাআলাই জানে। এটা আমরা অনুধাবন করতে পারবো না। কিন্তু ওনার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে দলমত নির্বিশেষে সকলেরই। আমি মহাকালের ইতিহাস হিসাবে আজকে জানাজায় অংশগ্রহণ করতে পেরেছি। এবং আমি এত লোক আর জীবনেও দেখি নেই। আমি সামনে যেতে পারি নাই, আমি অসুস্থ, এমনি শ্বাসকষ্টের রোগী। আমি সামনে যেতে চেয়েছিলাম, দেখলাম মানুষের ভিড়ে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমি এদিকে চলে আসি। কিন্তু আমি দেখতেছি 15 মিনিট যাবৎ খালি মানুষ যাচ্ছে আর যাচ্ছে। এটা কখন এটা যাওয়া শেষ হয় তখন ওইটার অপেক্ষায় আমি রয়ে গেছি। এবং আমি সকল দেশের সকল দলের এবং সকল শ্রেণীর ব্যক্তিবর্গের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলা মরহুমাকে যেন বেহেশতের সর্বোচ্চ স্থানে সম্মানিত করেন।